ভালো জিনিসের বাংলাদেশে কোনো দাম নাই। এটাকে আমি বেচবো না, কেটে ব্যস্ত দেবো না। পরে তাই গেলে 20 টাকা লস দিয়ে বেচতেছে, তো এটা তো বুঝতেছে না। ওই এখন তো ফার্মার উনি তো ভালো লিখতেও জানে না, লিখে কলম ভেঙে ফেলে। তার এই ক্ষোভ কোনো রাজনৈতিক নেতা কিংবা প্রতিপক্ষের উপর নয়, এটি কাঁচা বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। অক্সিজেন বাজারে সব চাইতে সিন্ডিকেট বেশি। আপনি দেখেন বদ্দাহাট গিয়ে দেখেন, বদ্দাহাটে কিন্তু কম, কিন্তু ওরা যেখান থেকে ফাইকের থেকে নিয়ে আসে ওরা তো ওখান থেকে নিয়ে আসে, নাকি ওরা উৎপাদন করে ওরা তো উৎপাদন করে না। হ্যাঁ, সবচেয়ে দুর্নীতি হচ্ছে এখানে। আপনি মুরগির দোকানে যান, মাংসের দোকানে যান, সব জায়গায় সিন্ডিকেট। তিনি একজন সাধারণ ক্রেতা। নগরীর অক্সিজেন মোড়ের এই বাজার থেকে মাছ, মাংস ও সবজি কেনেন প্রায় সময়, কিন্তু অন্যান্য বাজার আর এই বাজারে আকাশ পাতাল দামের পার্থক্য দেখতে পেয়ে তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু এই ক্রেতা নয়, এক এক বাজারে এক এক দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি। এই অভিযোগ রয়েছে ক্রেতা সাধারণের। আজ সোমবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন বাজারে মুরগি, সবজি ও মুদি সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়। সাথে ছিলেন ছাত্র জনতা, উপস্থিত ছিলেন পুলিশের সদস্যরা। অভিযানে ধরা পড়ে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে কাঁচা বুট। শুকনো বুটে রং মিশিয়ে কাঁচা বুট বলে বিক্রি করার অভিযোগে একটি দোকানিকে 2000 টাকা জরিমানা করা হয় এবং বিক্রি করতে আনা রং মেশানো বুট পায়ে পিষে ধ্বংস করা হয়। তবে ভুল স্বীকার করে ভবিষ্যতে সূত্রে নেবেন বলে জানান ওই ব্যবসায়ী। আলু বিক্রি করতেছে 55 টাকা, এখানে হয়তো বা রেট দিছি বিদায় আজকে এখনো 50 টাকা বিক্রি করতেছে। গত পরশুদিন আমি আসছি এখানে কাঁচামরিচ নেওয়ার জন্য, 180 টাকা করে কাঁচামরিচ। আমি বলছি যে আমাকে 10 টাকার কাঁচামরিচ, 10 টাকার কাঁচামরিচ দিবে না। 3 ফুল আমাদের এসদিন বাজার থেকে নিয়ে আসে, তো ওরা তো এখান থেকে নিয়ে আসে নাকি, ওরাও তো বিক্রি করতেছে। তো বর্তমানে যদি কম বিক্রি করে আপনারা তো কম বিক্রি করতে পারবেন, তো মানুষের উপর জুলুম করার কি দরকার? এটা নিশ্চিত করতে হবে প্রত্যেকে যেন মূল্য তালিকাটা দেয়। মাছের যারা ব্যাপারী আছে ওরা যেমন মূল্য তালিকা দেয়, যারা তরকারি ব্যবসা করে তারাও যেমন মূল্য তালিকাটা তুলে ধরে। এখানে যেমন ইচ্ছে তেমন, এমনও হয় যে অনেক সময় 10 মিনিটের ব্যবধানে মাছের রেটটা 70 টাকাও বৃদ্ধি পেয়ে যায়। যেমন ইচ্ছা তেমন তাদের যেভাবে নেওয়ার ইচ্ছে তারা ওভাবেই নেয়, এখানে কোনো ব্যালেন্স নাই। এখানে এই যে ম্যাজিস্ট্রেট আসতেছে, কয় বছর পর আসছে আমরা তো জানি না, কখনো দেখা হয় না। এরকম প্রতি 2 মাস পর পরে আসা দরকার। বাজার তো কাঁচা বাজার, তো মাছ মাংস কাঁচা বাজার অনেক দাম, ঠিক আছে। যখন আপনাদের ভোক্তা অধিদপ্তর যখন অভিযানে আসে তখন একটু কমে, চলে যাওয়ার পর আবার দাম বাড়ে যায়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং দামের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হওয়ায় দুটি সবজির দোকানকে 4000 টাকা, ক্রয় রসিদ দেখাতে না পারায় এবং দামের মধ্যে পার্থক্য থাকার অভিযোগে একটি মুরগির দোকানকে 3000 টাকা, পণ্যে গায়ে মূল্য লেখা না থাকায় এবং ময়লাযুক্ত ময়দা বিক্রির অভিযোগে MH ট্রেডার্স নামে একটি মুদির দোকানকে 3000 টাকা, ভেজা খাবারের সাথে তেলাপোকার ও বিড়ালের বৃষ্ঠা পাওয়ায় আরেকটি মুদি দোকানকে 1 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। সব মিলিয়ে মোট 1,12,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। আমরা যখন বাজার তদারকি কার্যক্রম করছি তখন একটা দাম চাইবে, পরবর্তীতে এটা তারা আবার ভিন্ন একটা দাম চাইবে বা বাড়িয়ে তারা বিক্রি করবে, এই একটা প্রবণতা রয়েছে। কিন্তু মূল্য তালিকা তাদের কাছে আছে, এটা টাঙাচ্ছে না, লুকিয়ে রেখেছে। তো আমরা তাদেরকে এখন আমরা মোটামুটি বাধ্যই করছি এবং আমাদের তদারকি কার্যক্রম একেবারে নিয়মিত থাকবে। তারা যদি পরবর্তীতে এভাবে আইন কন্টিনিউয়াস ভঙ্গ করে আমরা আরও আইনের কঠোর হব। তবে 2-1 ব্যবসায়ী পরবর্তীতে শুধরে নেওয়ার কথা বললেও অনেকের দাবি এই জরিমানা যুক্তিসঙ্গত হয়নি। ভালো জিনিসের বাংলাদেশে কোনো দাম নেই, ওটুকু বলতে পারি। সোনালির মধ্যে 8 রকম আছে, সোনালি আছে, হাইব্রিড আছে, কালারবাট আছে, ফমি আছে, সেসু আছে, বুঝছেন। তো সোনালি আর সাথে সামনে হাইব্রিডের তুলনা করতে পারেন না। ওই এখন তো ফার্মার উনি তো ভালো লিখতেও জানে না, লিখে কলম ভেঙে ফেলে। উনি কয়বার হচ্ছে কীভাবে দিবে, আর আপনার থেকে মুরগি কিনছি লিখতেছে স্টাফে। ওই আমার মোটরে রং দেওয়া পাইছে, তো ওইটা আর বেচবো না। এই দিন 2000 টাকা জরিমানা দিছি, যুক্তিসঙ্গত। আমার অন্যায় হয়েছে, সামনে আর বেচবো না। এটাকে আমি বেচবো না, কেটে ব্যস্তও দেবো না। মাল বেশি আনলে মনে করি এটা কম বেচতে হয়। লাস্টে 20 কেজি আনছি, প্রথম 10 কেজি 10 টাকা লাভে বেচছি, পরে তাই গেলে 20 টাকা লস দিয়ে বেচতেছে, তো এটা তো বুঝতেছে না। এখন ওনারা যেটা বলতেছে ওইটাই আমাদের মেনে নিতেছে, কী করবো। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।